ইউটিউবে টাকা পেয়েছি ইউটিউব থেকে। লেবু রস না খেলে ফলের রস কি বলে গো ওইটা কথাটা, যে তার সে না খাবে, যে না খাবে ফলের রস তার হবে লস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছি একটু সাজুগুজু করে আছে। সাজুগুজু মানে ওই একটু ড্রেস চেঞ্জ করা। তো সেই কেন গেছি, একটু বাজারের দিকে গেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি। বাজারে বলতে শুধুমাত্র ইলেকট্রিকের বিল দিতে গেছিলাম, আর এই জন্য কারেন্ট অফিসে গেছিলাম। আর সকাল সকাল আর হচ্ছে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়েই বেরিয়েছিলাম। ঘরের সমস্ত কাজ বাসি কাজ, মুড়ি দাও। আর কী বলতো, বাজার করে নিয়ে একবারে ঢুকছি। আর ছেলে মেয়েকে রেখে গেছিলাম, কারণ ঠান্ডার জন্য অত বের করি না, বুঝতেই তো পারছো। আর ছেলে যেহেতু সামলাতে পারে সেই জন্য অতটা আমার চিন্তাও নেই, চাপও নেই। আর এখন খাবো মুড়ি। খুব খিদে পেয়েছে, 12:30 বাজছে। গুড মর্নিংটা এখনই জানালাম, কিছু করার নেই। আর যেহেতু এই মাত্র তোমাদের সামনে এলাম, আর রান্নাবান্না তো এখন কোনো কিছুই হয়নি, ভাতও হয়নি। আর এখন খাবো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দিয়ে কী খাচ্ছি। আর যে একটু সিম্পল জিনিস দেখাচ্ছি। সিম্পল জিনিসটা হচ্ছে কলা, হ্যাঁ, ব্যানানা দিয়ে আমরা হচ্ছে মুড়ি খাবো। এটা কার? দুটো কার? তোমরা 3টে করে নিচ্ছ আর আমার বেলায় দুটো। আচ্ছা, তোমার দুটো কেন? ও, সবারই 3টে। দাদাভাইরা একটু বেশি আমার ইয়ে করে। আর এই হচ্ছে কলা। আসার পথে ফল নিয়ে এলাম। মেয়ে তো জানো একটু লেবুর রস খেতে ভালোবাসে, তো সেই জন্য লেবুর রস, মুসম্বি যেহেতু, আর বেশি উল্টোপাল্টা ওকে আমি এখন ফল দিই না। এই দেখো চোখলাটা পুরো তোমার ছাড়ানো হয়েছে। আর লেবুর রসটা এখন বেশি কিছু দিই না, বেশি দিও না, আর দিও না পাবিকে। আর লেবুর রসটা কারণ খাওয়াই বলো তো, উল্টোপাল্টা ফল খাওয়ালে যদি গ্যাস ট্যাস হয়ে যায়, এই জন্য লেবুর রসটা রোদ থাকাতেই খাওয়ালাম। আর আসার সময় এত রোদ ছিল, এখন তোকে মেঘলা হয়ে গেল। আজকে অবশ্য মেঘলা হওয়ারই কথা, তো জানি না। এখন পুরো 12:30 বাজে, দেখেছো? আর আমরা এখন খাচ্ছি টিফিন। অবশ্য অনেকটা দেরিতে উঠি তো। আর এই আমাদের পুচকুর হচ্ছে স্নান হয়নি, এবার স্নান করাবো। স্নান করিয়ে ওর খাওয়াবো ওকে। 1:30টার দিক করে হয়তো খাওয়াবো। চলো এই জল খাবারটা আমরা খেয়ে নিই। কোনো রকম খেয়েছি, জল খাইনি এখনো পর্যন্ত। তো ভীষণ দেরি হয়ে গেছে। আগে ভাবলাম মেয়ের খাবারটাই বসাই, তাড়াতাড়ি করছি। মেয়ের খাবারের জোগাড় করছি, আর মেয়ের খাবার একটু করে সবজি দিতেই তো মানে মাথা গুলিয়ে যায় কোন সবজিটাকে কি দেবো। আজকে যে বাজারটা এনেছে একটু দেখিয়ে দিই। আজকে এটা 1 কিলো নাকি, 1 কিলো মনে হয়, না 500 লঙ্কা আছে। তোমরা তো জানোই আমরা কাঁচা লঙ্কা খাই, গুঁড়ো লঙ্কা আমার ঘরে নেই। আর আমি লোকটাকে বললাম পাকা লঙ্কা আছে নাকি বেশি করে দাও, তো গয়া করে ছিল। আর নিয়ে এসেছে যে বেগুন অনেক আছে বাড়িতে, অনেক 1 কিলো মতন। আর আবার এগুলো না একটু ভালো দেখলাম, ওই জন্য নিয়ে এলাম। আর নিয়ে এসেছি পেঁপেটা বেশ সুন্দর দেখতে পেলাম, কাঁচা মানে টাটকা পেঁপে। আর নইলে কি বলতো, বাসি পেঁপেগুলো পেয়ে যায়। এই নিয়ে এসেছি। আর 2 তারিখ ধনে পাতা, তরকারিতে না দিলে তরকারির টেস্টটা এখন ভালো লাগে না, তো ধনে পাতা। আর আমাদের কারেন্টের বিল দিতে গেছিলাম, এইটা হলো। আর মাছ নিয়ে এসেছি, বিলবর মাছ, এই দেখো। আর বিলবর মাছটা পুরো রুই মাছের মতনই, কিন্তু নাম ওই বিলবর, জানি না বাবা। আর ব্রাহ্মী শাক, এই দেখো ব্রাহ্মী শাক পেয়েছি। ব্রাহ্মী শাক একটু আলু দিয়ে ভাজা হবে, আর ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর কি হবে একটা, দেখি আর কি ভুলে গেছি। অনেক যুদ্ধ জয় করে জাহাজে চেপে রান্না করতে এসেছি, তা নয়তো কি। মানে কি বলবো, মেয়েকে খাওয়াতে এখন ইদানিং কি হয়েছে, মেয়ে মুখে করে কচু জিভে করে ফেলে দেয়, তো সেই জন্য এখন আর খাওয়ানো যায় না। আর কি বলবো, মেয়ে আমার গোটা সারা গায়ে পটি করে দিয়েছিল, কি অবস্থা, খাবার গোটা গায়ে খাবার লেগে আছে। তো আমি আর কতবার ড্রেস চেঞ্জ করবো বলো তো, পটি করে দিয়েছিল গোটা হাতে। আমি আবার স্নান করে এলাম সাবান টাবান মেখে গরম জল করে।
তারপর মেয়েকে খাইয়ে দুজনে মিলে মানে কি বলবো হিমশিম খেয়ে গেছি, তার উপর ছেলে বদমাইশি করছে। তাও কোনো রকম খাইয়ে দেয় মেয়েকে ঘুম পাড়িয়েছি। কতক্ষণ ঘুমাবে জানি না, 10 মিনিট 15 মিনিট হলো। আর রান্নাটাও তো তার মধ্যে করতে হবে তাই না, এখন 2:30-এর উপর বাজে। আমার আর কিচ্ছু আর ভালো লাগছে না, যত দেরি হয় তত যেন মনে হয় রান্না যেখানে আছে সেখানে স্টপ করে দিই। রান্না একবার নিরামিষ হয় একবার আমিষ হয়, একবার নিরামিষ হয় একবার আমিষ হয়। তো যতক্ষণ না নিরামিষগুলো হয় না ততক্ষণ আমি কিছু করতে পারি না, যে আমিষের দিকে যাব। এবার করব মাছ হবে, তারপর একটা চচ্চড়ি হবে। তো চচ্চড়িটা নিরামিষ করলে হতো, কিন্তু আর নিরামিষের দিকে গেলে আর চচ্চড়িটা আর খাওয়া হবে না। অনেক কটা সবজি আছে। তো চলো, আর তোমার দাদাভাই তো প্রচুর কাটাকুটি না করলে আমার তো আজকে রান্নাই মানে ঘুচে যেত আজকে। আর ছেলে এদিকে পুজো দিচ্ছে, ওকে বললাম পুজো দে, নইলে আমাদের আজ পুজোই হবে না বোধহয়। ও স্নান কর, উঠে গেল, মেয়ে উঠে গেল। মানে এটা আমি ভাবছি যে আমার কপালটা না সত্যি খারাপ, সত্যি। যাদের ঘরে লোকজন আছে তাদের ঘরে যে বাচ্চারা এরকম করে না, আর আমাদের ঘরে মানে লোক নেই তো আমাদের ঘরে এরকম ছেলেরা করে। আমি জানি না এটা আমাদের মধ্যে কি হয়, এটা কি কার মধ্যে হয় একটু জানিয়ে তো। এক লাখারের সংসারের ঘরে তাদের ঘরেই মনে হয়। ওই দেখো কাঁদছে, থাক আমি মাছ যতক্ষণ না দেবো যেতে পারবো না। ওই যা বুনিকে নইলে উঠি নিয়ে। চলো রান্নাটা দেখতে থাকো আর কি। তোমার চোখে ঘুম নেই, বকছি আবার ইয়ে হচ্ছে। মারছো আমাকে মারছো, হ্যাঁ আমাকে মারছে। পাঁচ ফোড়ন, এসেছে না, মানে এখন একটা তরকারি হচ্ছে, তার জন্য আমি আর ওয়েট করতে পারলাম না, ওই খেয়ে নিতে শুরু করে দিই। পেঁপে সেদ্ধ মাখায়, পেঁপেটা কি সুন্দর হয়েছে, জল সরা নয় কিন্তু। পেঁপে সেদ্ধ মাখা, ব্রাহ্মী শাক দিয়ে আলু মাখা, এই ভাজা মাখা, আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে গরম গরম ঝোল, একদম ধোঁয়া উঠছে যেন। এই 4টার সময় নামালে এরকমই ধোঁয়া উঠে। তোমাদের বাড়িতে ধোঁয়া ওঠে না কেন বলো তো? আমাদের 7টার সময় রান্না হয়ে যায় যে। আমাদের গরম গরম খাবার। একদিকে কি বলতো, এমন উপাস গেছে গরম গরম খাবার খেয়ে মনে হয় ঠান্ডা ভাত খাবো না। ঠান্ডা ভাত হলে কি বলতো, খেতে ভালো লাগে না, কেমন জলসা লাগে, চপসা। আর এই গরম গরম খাবারের যে একটা টেস্ট, সেটা যারা খায় তারাই জানে। একটু লেট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মেয়ে ছোট বলে, কিন্তু এতটা লেট আমাদের কোনোদিনই হয়নি, কিছু করার নেই। চলো দুপুরের খাওয়া দাওয়াটা একটু সেরে নিলাম। চলো একটু ব্রাহ্মী শাকটা খাইয়ে দেখি। খিদে পেয়েছি না, পুরো মাথা ঘুরছে আমার, বাই খেয়ে খিচুড়ি খাওয়াবে মেয়েকে। মেয়ে খিচুড়ি ভালো করে খাইনি, আর একবার খাওয়াবো, নইলে আমি 2বার দিই না, তাহলে খাওয়াবো। গুড ইভিনিং সবাইকে। এখন সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে, রাত 8টার ওপর বেজে গেছে। আর আমরা যাচ্ছি একটুখানি বাজারে। আর আমাদের বিছানার অবস্থা দেখো, এইরকম অবস্থা। কেনই বা হবে না বলো তো, শীতকালে মানে যতই গুছাচ্ছি, একটু যখন এই ঢাকাগুলো নিয়ে শুচ্ছি তখনই বিছানার অবস্থা কাইল হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি আর ঢাকা নেবো না বলো তো, ঢাকা তো নিতেই হবে।
কিচ্ছু করার নেই, শীতকালে এখন অগোছালো লাগবেই। মানে আমার নিজেরও দেখেও না একটা তিতি বিরক্ত লাগে যে এই গুছাচ্ছি এই অপরিষ্কার, এই গুছাচ্ছি এই অপরিষ্কার। আর রান্নাঘরে আজকে আমার অবস্থা খুব খারাপ, ঠাকুরের এত বাসন জমে গেছে, ধোয়া হয়নি। তার সঙ্গে সঙ্গে আমাদের খাবারের বাসন গ্যাস মোছা অনেক পড়ে আছে, আর ভালো লাগছে না। তো এখন যাবো একটুখানি পার্লারে। মনে হচ্ছে ভুরুটা না প্রচুর বেরিয়ে গেছে। আমার ভুরু হালকা, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার কতটা ভুরু বেরিয়েছে হালকা হালকা করে। তো একটুখানি ভাবছি প্লাগ করব, দেখা যাক, এখন বলতে পারছি না। যদি প্লাগ করে উঠতে পারি তো ভালো, নইলে না। মানে কি বলবো, প্লাগ করতে এখন ইচ্ছাগুলো হয়ে ওঠে না, বুঝতে পেরেছো? তো চলো, আর জাস্ট একটু ফ্রেশ হয়েছি। মুখে আমি এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছুই দিইনি। এখন শীতকালের ক্রিম সেটাও আমি আজকে দিতে পারলাম না। একবারে ভাবছি রাত্রে নাইট ক্রিমটা লাগিয়ে আজকে শুতেই হবে, যেহেতু আমি আজকে সকাল থেকে কিছু ব্যবহারই করিনি, বুঝতে পেরেছো? তো একবারে রাত্রে দিকে একবারে ইউজ করে নেবো। আর এই দেখো এই মাফলারটা নিয়েছি, এটা ছেলের জন্য নিয়ে এসেছিলাম, আমি এখন ইউজ করি, কারণ এটা খুব গরম। ছেলে তো আর সবসময় যায় না, ছেলে এখন নেয়ও না। তো আমি এটা জাস্ট নিই আর তারপর আবার রেখে দিই। ওই দেখো মেয়ে খেলাও করছে, মেয়েকে এই মাত্র সুজি খাওয়ালাম, সুজি টুজি খাই রেখে। আচ্ছা, ছেলে এখন ড্রয়িং করবে, ওরা থাকুক ভাই বোনে, একটুখানি খেলাধুলা করবে। আমাদের আধা ঘন্টার মধ্যে চলে আসবো, বেশিক্ষণ টাইম না। তোমার দাদা ভাইয়ের দোকানটা খোলা আছে, একটু বন্ধ করবে গিয়ে। এই জল টল সব রেডি করে যাচ্ছে, ঠিক আছে? আমি চলো দেখবি কে উনি নাকটা মনে একটুখানি নাকটা বেরিয়েছে, ঠিক আছে? দেখবি কিছু খেয়ে নেয় না, হ্যাঁ? চলো ওরা ঘরের মধ্যে থাক। আর এই ঘরটার গরম, যেহেতু ওই ঘরটা আমাদের সিলিং করা নেই, তো সেই জন্য এই ঘরটা খুব ঠান্ডা। আর মিস্ত্রি এসেছিলো আজকে, জানো তো? আজকে আমাদের কথাবার্তা চলছে ওই ঘরটা সিলিং করানোর জন্য। মিস্ত্রি ফাইনালি একটু ডাকলাম ঘরের কাজ করানোর জন্য, নইলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ঘরটা ছেলে একদম পড়তে পারছে না। ধরো ছেলেকে ওই ঘরে পড়তে দিয়ে আমরা মেয়ে আর আমি, তোমাদের দাদাভাই যে একটুখানি টিভি দেখবো, কার্টুন কিছু একটা দেখবো, ছেলের তখন পড়ার ডিস্টার্ব হচ্ছে। এবার যেহেতু টুয়ে উঠবে, সেই জন্য না আরও সমস্যা হয়ে যাবে, তো পড়াশোনার চাপ বাড়বে। সেই জন্য ওকে নিয়ে তাহলে আমাদেরও একটুখানি কিছু দেখা যায় না, একটু ফোন দেখা যায় না ছেলের সামনে। আচ্ছা, আমরা যতই ফোন দেখি, মানে কম্পিউটার দেখি না কেন, তখন ওর চোখগুলো ওই দিকেই যায়। সে বাচ্চা মানুষ, চোখগুলো তো হবেই। তো সেই জন্য এখন আপাতত ওই ঘরটা সিলিং করার ব্যবস্থা করছি। মিস্ত্রি এসেছিলো, তো কালকেই ভাবলাম লাগিয়ে করে দিতে, হবে না, ওদের চাপ আছে। তো সেই জন্য এখন আমাদের আরও পিছিয়ে গেল। তো এক সপ্তাহের উপর পরে করবে বললো। তো যাই হোক, কিছু করার নেই। আর ছেলের তো এখন স্কুল ছুটি, তো আমাদের অসুবিধা নেই। স্কুল যদি খোলা থাকতো তাহলে একটা অসুবিধা ছিল। তো চলো ঝমাঝম বেরিয়ে পড়ি, বুঝলে তো? এই মাত্র এলাম, আর আসতে না আসতেই ওরা যা অবস্থা করে রেখেছে, ঘরের পরিস্থিতি খুব খারাপ করেছিল। তোমার দাদাভাই এসে সব একটু গুছালো, খাটটা একটুখানি গুছাতে বললাম, যা মানে দেখে না মাথা পাতা পুরো ঘুরে গেছিলো। আর আসার পথে কয়েকটা জিনিস নিয়ে এলাম, আর নিয়ে এসেছি যেহেতু সামনেই কি বলে ক্রিসমাস ডে, তো সেই জন্য আগাম আমরা একটুখানি কেক খাবো। তো ফ্রুট কেক নিয়ে এসেছি, এটা খাবো আমরা। এখন টিফিন করব, সন্ধ্যে যেহেতু টিফিন করা হয়নি, আর অনেকটা বেলাতে ভাত খাওয়া হয়েছে, তো সেই জন্য একটু দেরি করে টিফিনটা করছি। এখন 9টা বাজছে অবশ্য। আর নিয়ে এসেছি যাও একটা ব্রাউন পাউরুটি, ব্যাস, আর কিছু নয় তো, আর কিছু না। তো ছেলে মেয়েকে রেখেছিল ঠিকঠাকই, ঘুমোচ্ছিল, মানে এসেই আমাদেরকে দেখি উঠে গেল, বুঝতে পেরেছ? চলো, আর হ্যাঁ তোমাদেরকে আর একটা দেখাই। বাপরে বাপরে, দাঁড়াও, চলো আর একবার দেখিয়ে দিই। কি মেয়েকে একটু খাওয়ালাম বসতে। আর এই আমি একটা যে 6 পকেট প্যান্ট পরে আছি না, এরকম প্যান্ট একটা নিয়ে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই সাদা সাদা যে কালারটা, একটা ব্লু কালার, এটা আমি পরছি, এটা আমি অর্ডিনারি পরে নেবো। তো সেই জন্য আমি এটা একটা নিয়ে এসেছি। এই প্যান্টগুলো এত সুন্দর না, এটা একটুখানি তোলেই রাখবো, মানে কোথাও যাওয়ার জন্য। এই প্যান্টটা দিয়ে তো আবার আসবে নাকি, একটা জিন্স দিয়ে আসছে। এই কালারটা নিয়ে এসেছি, এটা ব্লু পরছি যেহেতু, আর এটা একটু তুলে রাখবো কোথাও যাওয়ার জন্য। আর এটা একটু বাজারের জন্য রাফ ইউজ করে দিলাম। আর 1 সপ্তাহ মতন প্যান্টটা কিনেছি, 1 সপ্তাহে যা পরেছি, মানে কি বলবো, প্যান্টটা পরাবো মানে কেউ, প্যান্টটা এত সুন্দর, কিছুই মানে ভালো ভালো, একদম ভালো কোয়ালিটি। আর কাপড়টা খুব সফট, খুব সফট। আমাদের এখানেই তো এই প্যান্টটা নিয়েছি, কেমন হয়েছে বলো। আর কারা কারা 6 পকেট প্যান্ট পরো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর একটা নিয়ে এসেছি, এগুলো কি বলে, এগুলো ডবল টেপ। এটা চওড়াটা খুঁজেছিলাম পাইনি, সরুটা নিয়ে এলাম।
চিকেন খুঁজতে গেছিলাম, চিকেন পাইনি, একটা অন্য ধরনের চিকেন খুঁজতে গেছিলাম, চিকেনের দোকানে বন্ধ হয়ে গেছে। আমরা যেহেতু 8টার পর বেরিয়েছি তো আমাদের এখানে সব মার্কেট বন্ধ হয়ে গেছে, ওই জন্য বিরক্ত লাগছে, কিছু পাইনি। তোমার দাদাভাই দোকান বন্ধ করলো, এটা সেটা কিনে চলে এলাম। আর প্যান্টটা যার দোকানে ঢুকেছি সে তো পুরো শাটারটা এবার নামাবে, তো আর কি হবে, দিয়ে বললো না আমি যেহেতু কেনাকাটা করি ওদের দোকানে, তো বললো না এক্ষুনি দিয়ে দেবো। হ্যাঁ দাদা হ্যাপি বার্থডেটা একটু করো, কাছে নিয়ে এসো। একটা মোমবাতি আনবো আমরা। হ্যাঁ মোমবাতি, বড়দিন উপলক্ষে আগেই আমরা কেক কেটে দিলাম। কেন কালকে তো মিয়া মোড়ে খাইয়েছি। হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে ভিডিও করিনি বলে মানে দেখানো হয়নি, আমরা মিয়া মোড়ে কেক খেয়েছি কালকে, পেস্ট্রিগুলো খেয়েছি, 3 জনে 3টে এনে খেয়েছি। আর আমরা বড়দিনের জন্য এইসব কেক খাবো না, আমরা মিয়া মোড়ের কেক খাবো। এটা খা, আমি দেবো আবার। পড়বে তো, আস্তে আস্তে খাও, হাত দেখে পাও, একটা প্লেট নিয়ে আসতে পারতি। কেমন খেতে? খুব ভালো খেতে। ভালো, ঠিক এমনি খেতে ভালো, বুঝতে পারছো? আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো কথাটা বলাই মানে শেয়ার করা হয়নি, যে টাকাগুলো দেখতে পেলে তোমরা, সে ইউটিউবের পেমেন্ট পেয়েছি, কিন্তু ইউটিউবের আমি পেমেন্ট পাইনি, কোনো পেমেন্টই পাইনি। কারণ এই টাকাগুলো হচ্ছে অনেক কষ্টের টাকা, এই টাকাটা অনেক কষ্ট, আমার কষ্ট হচ্ছিলো টাকাটা মানে নিতে। কারণ হচ্ছে আমার হাতে একটা আংটি দেখেছিল তোমরা, একটা পাতা মতন ঝুলছিল, সেই আংটিটাকে আমি একজনের কাছে দিয়ে মানে বন্ধক হিসাবে নিয়ে টাকা নিয়ে এসেছি, সেই টাকাটাই তোমাদের কাছে শেয়ার করেছি। ওই টাকাটা আমাদের কাছে মানে কি বলবো, ওইটা যদি আমাদের নিজেদের হতো না আরও খুশি পেতাম, খুশি হতাম, কিন্তু কি করবো বলো, ওই জন্য তোমাদের সামনে একটু শেয়ার করলাম। মানে নেচে ওই মানে উপর থেকে নাচছি, ভেতরে কষ্ট হচ্ছে, আংটিটাকে দিয়ে আমাকে তো আবার ছাড়াতে হবে তাই না। তো আংটিটা দিয়ে পয়সাটা নিয়ে কি করবো তোমাদের একটু বলি। আমাদের কারেন্টের বিল অনেকটা জমে গেছিলো, সেই কারেন্টের বিল দেওয়া হয়েছে। আর তারপর হচ্ছে ওইটা ফলস সিলিংটা যেটা করবো আমরা বললাম, সেই সিলিংটা করার জন্য টাকা রেডি করতে হলো। তো কিছু করার নেই, ঠান্ডার জন্য বুঝতেই তো পারছো, আগে গয়না পরে কি আছে বলো, গয়না এখন শীতকালে কেউ দেখবেও না ঠান্ডার জন্য, আর ঠান্ডার জন্য এমনিতেই কিছু পরে সাজুগুজু করাও যায় না। আর আমাদের তো এমনি বিয়ে বাড়িও নেই, আর কোনো বাড়ি কারো যাওয়া নেই, আর যাওয়া হলো আমার এই প্রবাল আংটিগুলো পরলেই যথেষ্ট। আর এমনিতেই আমার কত গয়না আছে একবারে, সব সিটি গোল্ড পরে আমি জীবন কাটিয়ে দিলাম আবার, তো ওই জন্যই টাকাটা আমার জোগাড় করা। আর সেই টাকাটা তোমাদেরকে এমনি করে হাওয়া খাইয়ে দেখিয়ে দিলাম। তার জন্য মিয়ামরে কিন্তু কেক খেয়ে নিয়েছি, আর আজকেটাও একটু ফ্রুট কেক, এটা একটু কালকে ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তুলে রেখেছিলাম, বুঝতে পেরেছো, 2 বার ধরে আমার কেক খাওয়া হয়ে গেল। চলো ভিডিওটা আজকের মতো টাটা শেষ করে দিচ্ছি, গুড নাইট।